আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, খুব সহজে তোমাদের টক দই বানানোর রেসিপিটা শেয়ার করতেছি। চাইলে এভাবে বানিয়ে নিতে পারো বন্ধুরা, কারণ টক দইটা আমাদের রোস্টে সেটা ব্যবহার করা হয়। তারপরে ধরেন বিরিয়ানি রান্না করতে বিরিয়ানিতেও সেটা ব্যবহার করা হয়। তাই আমরা খুব সহজে ঘরে সেটা বানিয়ে নিতে পারি। দুধটা দেখেন আমি গরম করে নিয়েছি, নিয়ে একটা আঙ্গুল দিয়ে ভিজিয়ে দেখাচ্ছি, যাতে এরকম তাপমাত্রাটা সহ্য করে যায় ওইরকম গরমটা রাখবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা দেখেন, এখন আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে নিতেছি, যাতে দলাটা না থাকে। এটা ভালো করে এভাবে বন্ধুরা নেড়ে চেড়ে নেবে। বন্ধুরা, এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন এখানে নিচ্ছি 1 কাপ সিরকাটা আমি এখানে রাখতেছি। বন্ধুরা, এই যে সিরকাটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন বন্ধুরা, সিরকাটা আমি অল্প অল্প করে এটাতে মিশাতে থাকবো। বাকিটা আমি এখানে রাখতেছি বন্ধুরা, রেখে এটা চামচ দিয়ে আমি ভালো করে দুধটা নেড়ে চেড়ে দিতেছি। বন্ধুরা, এটা আমরা যখন রান্না করব ঠিক তখনই আমরা দইটা বানিয়ে নিতে পারবো। বাকি যে সিরকাগুলো ছিল সেগুলো বন্ধুরা আমি ঢেলে দিয়েছি। দেখেন, এটা ঢেলে দিয়ে ভালো করে চামচটা দিয়ে এভাবে 2-1 মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখেন আমার দইটা কীভাবে হচ্ছে। এখন বন্ধুরা আমি এটা দইটা রেখে দেব 10 মিনিট বা 15 মিনিট রাখলে সেটা আমার রেডি হয়ে যাবে। এই যে দেখেন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি 10 মিনিট পরে দেখেন দইটা খুলে তোমাদের সাথে দেখাচ্ছি, যে আমিও দেখতেছি যে আমার দইটা কীরকম হয়েছে। দেখেন বন্ধুরা কীরকম হয়েছে আমার দইটা। সত্যি আমার কাছে ভালো লাগতেছে, মানে এত তাড়াতাড়ি এত সহজে দইটা বানাতে পারছি, বা খুব সুন্দর হয়েছে। আর তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা কীরকম আমার দই রেসিপিটা হয়েছে। আমি তোমাদের দইটা একটা পিসের মধ্যে নিয়ে দেখাবো বন্ধুরা, যে দইটা কীরকম সফট হয়েছে। ঝটপট আমরা এভাবে দইটা বানিয়ে নিতে পারি বন্ধুরা। এখন আমি বন্ধুরা একটা পিরিচ নিতেছি। দেখেন পিরিচের মধ্যে একটা চামচ দিয়ে আমি দইটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখেন কীরকম হয়েছে। সেটা আমাদের 1 ঘন্টাও লাগে নাই, আধা ঘন্টাও লাগে নাই, 10-15 মিনিটে সেটা তৈরি হয়ে গেছে আমাদের টক দই রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।